নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের লক্ষ্মী ঝাঁপির পর্বের রিভিউ আমি শুরু করছি। তো এই দেখতে পাচ্ছি সবাই তো একটা ডরমেটরির মধ্যে বসে আছে। তো এই কাসাইয়ের মা তার বাড়ির লোককে এক সাইডে করছে, আর ওদিকে ওদের বাড়ির লোক এক সাইডে। নীলুর মা নীলুকে বলছে, আমরা কিন্তু বাধ্য হয়ে এখানে এসেছি, তুই কিন্তু একদম মেয়ের দিকে তাকাবি না। নীলু বলছে, আহ মা চুপ করো না, একটা এই পরিস্থিতিতে পড়েছি, তার মধ্যে তোমার এখন এইসব মাথায় আসছে। তখন নীলুর দাদা বলছে, তার তো মার খেয়ে অবস্থা খারাপ, বলছে যে এই কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই নাকি, আমরা কি সারা রাত না খেয়ে থাকবো নাকি, একটা বাজে ডরমেটরি তার মধ্যে না খেয়ে থাকবো। তখন বিতান বলছে, হ্যাঁ হ্যাঁ ফোন করছি। তখন বলছে সব কিছু বলে বলে করাতে হচ্ছে। তখন বিতান ফোন করে বলছে যে খাবারটা কি আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে না আমরা বলবো। তো ফোনে বলছে যে 11 জনের রুটি, চিলি চিকেন, চিকেন স্যালাড আর সবজি বলছে। তো তখন কিছু একটা তো শোনে, যেটা শুনে কিন্তু বিতান অবাক হয়ে যায়। তো সবাই বলছে কি হলো কি হলো কি হলো। তখন বলছে যে কিচেন ক্লোজড হয়ে গেছে। এটা শুনে তো একদম মানে ঝাঁপি শ্বশুরমশাই পায়ের জুতো হাতে তুলে নিয়ে বলছে, তোকে তো এবার আমি দেখাচ্ছি মজা, থাম, তোদের চক্করে আমরা এখানে এসে এখন খাবারটাও পাবো না। তখন তো দীপ আটকাচ্ছে, দাঁড়ো দাঁড়ো, আমি ওদের কান ধরাচ্ছি। ঝাঁপি বাঁচাচ্ছে ওদেরকে। তখন বলছে যে দাঁড়া দাঁড়া, এই অবস্থা, হ্যাঁ আমরা এসেই ভুল করেছি, এরকম সব বলছে। তখন দীপ বলছে, দাঁড়াও কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঝাঁপিকে বলছে, ঝাঁপি আয় আমার সাথে। এই বলে ঝাঁপিকে বাইরে নিয়ে যায়, গিয়ে বলছে সবকিছু তোর জন্য হচ্ছে। বলে আমার জন্য? বলে হ্যাঁ, ওই ছোট ছোট দুটো বাচ্চা ছেলেকে দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা তুই শুরু করে দিলি। আরে এর জন্য ফিল্ড ওয়ার্কের প্রয়োজন হয়, রিসার্চ করতে হয়। যারা যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করে তাদের সাথে গিয়ে কোন ফিল্ডে কি কমপ্লেকশন আসতে পারে এই সমস্ত কিছু দেখতে হয়, না জেনে তুই এসব কিছু শুরু করে দিলি। তারপরে দ্বীপের মাথায় কিন্তু একটু টনক নড়েছে, বলছে যে এই ঝাঁপি, তুই সত্যি করে বলতো, এই দুম করে তুই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস শুরু করে দিলি, এইসব কিছুর পেছনে কি আছে? এমন নয় তো তুই দত্তবাড়ি সরকার বাড়িকে এক করতে চাইছিস বলে, তুই এক করে দুজনের বিয়ে দিতে চাইছিস বলে এইসব কিছু করেছিস? ঝাঁপি মনে মনে বলছে, মাথা চলে বটে সরকার বাবুর। তখন বলছে, ধুর বাবা, তুমি সবসময় টেরা টেরা কথাই কেন বলো বলো তো? কোথায় আমি ভাবছি যে বিয়ের পর দুজনে একসাথে প্রথমবার ঘুরতে এলাম, আর তা না করে তোমার এদিকে মাথা চলছে। বলছে এক তো খিদে পেয়েছে, তার মধ্যে মাথার তারটা কেটে দিল, ফালতু। এই বলে চলে যায় ঝাঁপি। তো এদিকে ঝাঁপি নিজে চলে যায় রান্নাঘরে কিছু একটা ব্যবস্থা করতে। ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপি শ্বশুর মশাই মানে দীপের বাবা বাড়িতে ফোন করছে, যে বলছে যে কোনো মুক্তিপণ লাগবে না, আমরা ঠিক মানে ছাড়া পেয়ে গেছি। আর এদিকে বিতান আর সোহমকে একদম কান ধরে উঠবস করাচ্ছে, সমানে থামতে দিচ্ছে না, বলে এই একদম থামবি না, উঠবস কর। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে ঝাঁপি আর দীপ মিলে কিন্তু রান্নাঘরে গিয়ে কাচিয়ে কুচিয়ে যা খাবার পেয়েছে নিয়ে এসেছে সবার জন্য, এখান থেকে ভাগ বাটোয়ারা করে সবাই মিলে একটু খেয়ে নেবে, একটু হলেও কিছু পেটে পড়বে। তো এবার মানে দীপের মা সার্ভ করছে। তো এবার ওদিকে মানে চঞ্চলের বোন তার মাকে বলছে, মা যাও যাও, তুমিও গিয়ে হাত লাগাও, নাহলে ওরা সব বেশি বেশি নিয়ে নিবে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলে সার্ভ করতে বলছে, দিন দিন আমি দিচ্ছি খাবারটা। দীপের মা বলছে, দেবে? তাহলে আমি রুটিটা দিচ্ছি, আপনি তরকারিটা দিন। এই বলে সার্ভ চলছে, সবাই মিলে খাচ্ছে। এবার দীপের বাবার একটু মায়া হয়েছে, বিতানদের উপর বলছে, বিতান সোহম আয় বাবা খেয়ে নে আয়। এই বলে খেতে বসছে, একদম তো মানে উঠবস করে ওদের আরো খিদা জোর দিয়ে দিয়েছে, একদম হাতে পেতে না পেতেই খাবার খেতে শুরু করে দিয়েছে। তো খাবার খেতে খেতে এবার দীপের বাবা গল্প করছে যে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, যে অমুক পুজোতে আমরা সবাই মিলে কি সুন্দর একসাথে খেতাম, তাই না রে সন্তোষ? সন্তোষ বলছে, হ্যাঁ ঠিকই, আমারও সেই আগের কথা মনে পড়ে গেল। তো এটা দেখে তো দীপ আর ঝাঁপি খুবই খুশি। এবার বিতান আর সোহম গিয়ে বলছে, তাহলে কালকে সকালে আমরা পুজোটা দিয়ে একদম সোজা যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে সেখানে চলে যাবে, তাই বলছে। এটা দেখে কিন্তু দীপের বাবা আবারও কিন্তু চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, বলছে যাবো না যাবো না। সোহম বলছে, না না কোনো অসুবিধা হবে না, আজকে যা যা সমস্যা হয়েছে কালকে সবকিছু পুষিয়ে দেবো আমরা, কোনো চিন্তা নেই। এবার ওদিকে দেখা যাচ্ছে দীপ আর ঝাঁপি খাবারটা সার্ভ করতে এসছে, এসে দেখছে থালা একটাই আছে। তখন দীপ বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়া। এই বলে একটা থালার মধ্যে দুজনের খাবারটা সার্ভ করে তারা দুজন মিলে একটা থালা থেকেই খাবার খাচ্ছে। তো খাবার খাচ্ছে, তো দীপ ঝাঁপির দিকে তাকিয়ে আছে, ঝাঁপি দীপের দিকে তাকিয়ে হাসছে, এই চলছে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে কাসাই বলছে ঝাঁপিকে, দেখ আজকে সরকার পরিবার আর দত্ত পরিবার একসাথে এক ঘরে একসাথে বসে সবাই খাবার খাচ্ছে, বল ব্যাপারটা ভাবলেই কেমন অবাক লাগে। আর ওদিকে কিন্তু ইনকার মা খোঁজ নিয়ে জানতে পেরে গেছে যে এখানে কোনো ডাকাত দলই নেই, ভুবন কেন কোনো নামেরই ডাকাত নেই। পুলিশের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছে এখন এখানে কোনো ডাকাতি নেই আর কি। তো দীপও শান্তিনিকেতনে একটা বন্ধু আছে, তাই তার কাছে জানতে পেরেছে যে এখানে ভুবন নামের কোনো ডাকাত নেই। তো বলছে যে তখন ওরা বুঝতে পেরেছে এটা সম্পূর্ণটাই ঝাঁপির প্ল্যান দুই পরিবারকে এক করার জন্য। তাই বলছে যে ঝাঁপির এই প্ল্যানটা যদি আমরা নষ্ট করে দিতে পারি আর ওর সত্যিটা যদি আমরা সবাইকে বলে দিতে পারি, তাহলে কিন্তু ওর গেম একদম শেষ হয়ে যাবে আর ও কিন্তু সবার চোখে খারাপ হয়ে যাবে। আর তা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ও সবার চোখে ভালো হয়ে যাবে, ইভেন দীপের চোখেও খুব ভালো হয়ে যাবে। তাই এটা কিন্তু কিছুতেই করতে দেওয়া যাবে না, তাই এটা আমাদের হাতে মোক্ষম সুযোগ।
রনিত বলছে যে দেখুন যাই হয়ে যাক, ইনকা কিন্তু এই যে একটা মানুষকে মারতে যাচ্ছিল পুড়িয়ে, এটা কিন্তু আমি কিছুতেই সাপোর্ট করি না, এটা কিন্তু একদম ঠিক কাজ করেনি। ইনকার মা বলছে দেখো বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। বলে ঠিক আছে, এই বিষয় নিয়ে ইনকার সাথে না হয় আমি পরে কথা বলে নেব, বাকি এখন আপনি যে কথাটা বলছেন আমি সেই দিকেই নজর দিচ্ছি। তো এবার ইনকার মা বলছে এই কথাটা ঝাঁপি শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে হবে। রনিত বলছে না না, ওদের কানে পৌঁছে দিয়ে কোনো লাভ হবে না, ও তো ওই বাড়ির বৌমা, পৌঁছতে হবে দত্তবাড়ির কানে। তো এদিকে রনিত কি করছে, তখনই ফোন করতে শুরু করেছে চঞ্চলকে, কিন্তু ওদিকে চঞ্চলরা ঘুমোতে যাচ্ছে আর ফোনটা সুইচ অফ করে চার্জে বসিয়েছে, তাই ফোনে কিছুতেই পাচ্ছে না। তখন ইনকার মা বলছে রেডিকিউলাস একেবারে, সত্যি এদেরকে কাজের টাইমে ফোনে পাওয়া যায় না। এক কাজ করে সকালবেলা খবরটা দিও, তাহলে গরম গরম চায়ের সাথে মুচমুচে খবরটা দেওয়া হয়ে যাবে। তো এই বলে এবার সকাল সকাল ফোন ট্রাই করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। আর ওদিকে মানে চঞ্চলের বাবা বলছে একজনকে ফোন করতে হবে, একটু ফোনটা দিন, আমার ফোনে চার্জ নেই। তো এবার চঞ্চল ফোন বের করতে গিয়ে দেখে ফোনটা সুইচ অফ করে রেখেছে, অনটা করেনি। সঙ্গে সঙ্গে অন করে আর তার বাবাকে দিয়ে দেয়, তার বাবা কথা বলতে থাকে। আর ওদিকে যতক্ষণ অফ ছিল ততক্ষণ রনিত ট্রাই করতে করতে হাঁপিয়ে উঠেছে, ফোনটাকে ছুঁড়ে বিছানার মধ্যে ফেলে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পর ওদিকে ওর বাবা কথা বলছে, চঞ্চলের বাবা। এদিকে এবার বলছে না না, এতটা হার মারলে হবে না, আবার ট্রাই করি। ফোন করছে, দেখছে ফোনটা সমানে বিজি আসছে। এরপরে ওর বাবা কি করে, মানে চঞ্চলের বাবাকে তখন চঞ্চলের মা কথা হয়ে গেলে টানতে টানতে একটা শাড়ির দোকানে নিয়ে যায়। আর ওর বাবা কি করে, ওই শাড়ি পছন্দ করতে করতে ফোনটা সেই দোকানে ফেলে রেখে দেয়। তো রনিত যাও বা ফোনে মানে ফোনটা রিং পেয়েছে, তাও কিন্তু ফোনটা কেউ রিসিভ করছে না, কারণ দোকানে পড়ে আছে। আর এদিকে দেখা যাচ্ছে সবাই বেশ সুন্দর ঘুরছে, মানে ইনকার মানে আর কি দীপের মা আর ওদিকে চঞ্চলের মা, এরা সব একসাথেই শাড়ি বাছাবাছি করছে, একজন অপরজনকে বলছে এইটা আপনাকে ভালো মানাবে নিন। ওদিকে দেখা যাচ্ছে দীপের বাবা নীলুকে বলছে এখানে পলাশ গাছের চারা পাওয়া যাবে, আমার খুব সব পলাশ গাছের চারা বাড়িতে লাগাবো। বলে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে জোগাড় করে দিচ্ছি চলুন। তো সবার সাথে মিল দেখে ঝাঁপির কিন্তু বেশ আনন্দ হচ্ছে, ভাবছে যেই কাজ করতে সে এসছে সেই কাজে সে সফল হয়েছে। এবার দেখা যাচ্ছে সবাই ওখানে যারা ওই সাঁওতালদের নৃত্য হয় যে, তারা যে নৃত্য পরিবেশন করছে, সেখানে দুই পরিবার মিলে সবার সাথে হাতে হাত ধরে নাচ করছে। আর এদিকে টিফিন চলে এসছে। ওদিকে এবার চঞ্চল কিন্তু তার বাবাকে বলছে বাবা ফোনটা কোথায়। তখন বলছে যে আরে ফোনটা তো আমি শাড়ির দোকানেই ফেলে চলে এসেছি, তোর মা এত হুজ্জুতি করছিল না, ওখানেই ফেলে চলে এসেছি। বলে সত্যি বাবা তুমি যে কি করো না, এই বলে চঞ্চল ফোনটা আনতে যাচ্ছে। তখন সবার জন্য খাবার টিফিন চলে এসেছে, চঞ্চল তার টিফিনটা হাতেই নিয়ে নেয়, আর ওদিকে সবাইকে টিফিন দিচ্ছে। আর ওদিকে কিন্তু মানে ঝাঁপি আর নীলু এক জায়গায় একটা কানের দুলের দোকানে বসে এমনি গল্প করছে, আর নীলু একটা গলার হার পছন্দ করেছে কাঁসাইয়ের জন্য, তাই বলছে ওকে এটা দেবো, একটু আলাদা করে নিয়ে আয় না ওকে। তখন দীপ সাইডেই ছিল, দীপ বলছে যে কি ব্যাপার, কি দিবে। তখন বলছে না না, একটা এফডির ফর্ম, ওই ঝাঁপিকে দেবো আর কি, এফডির ফর্ম। ঝাঁপি বলছে হ্যাঁ এফডির ফর্ম, এই বলে নীলু ওখান থেকে কেটে পড়ে। ঝাঁপি মানে তখন দীপ অতটাও কিছু কেয়ার মাথায় নেয় না। তো ঝাঁপি বলছে এই কানের দুলটা কেমন লাগছে গো, দেখো কত সুন্দর। তো কানের দুলটা এবার তার সে পার্সটা আনতে ভুলে গেছে, তাই বলছে দাদা আমি পার্সটা নিয়ে আসছি। তো দীপ বলছে দাঁড়া আমি পে করে দিচ্ছি। বলে তুমি আমাকে কানের দুল কিনে দেবে? বল বেশি বাজে বকিস না, আমি পে করছি। কত হয়েছে বল। তো 100 টাকা হয়েছে। তো দীপ পে করে দেয়। ঝাঁপি সঙ্গে সঙ্গে দীপের দেওয়া কানের দুলটা পরে নেয় আর বলছে কেমন লাগছে দেখো তো। দীপ তো তখন হাসতে হাসতে চলে যায় ঝাঁপির দিকে তাকিয়ে। তো ওদিকে এবার সবার জন্য টিফিন এসেছে, সবাই টিফিন নেবে। আর এদিকে ঝাঁপি কাঁসাই দিকে বলছে তোমার জন্য নীলুদা অপেক্ষা করছে, চলো একটু, সবাই টিফিন খেতে ব্যস্ত, এই সুযোগে ঘুরে আসি। তো দুজন মিলিয়ে তখন আলাদা জায়গায় চলে যায়। এবার দেখা যাচ্ছে চঞ্চল কিন্তু চলে গেছে ওদিকে ফোনটা আনতে, আর সেখানে গিয়ে দেখছে রনিতের এতগুলো মিস কল। তো ফোনটা করে, রনিত বলছে কি গো, কোথায় ছিলে, এতগুলো ফোন করছি। বলে আর বলিস না। বলে শুনলাম নাকি তোমরা ডাকাতের খপ্পরে পড়েছিলে। বলে আর বলিস না, সে যে সে নাকি বাপরে যে অবস্থা করেছিল, আমাদের সবার মাথায় বন্দুক ধরেছিল। বলে এই 2-4টা লোক এসে ভয় দেখালো, তোমরা ভয় পেয়ে গেলে। তখন তো অবাক হচ্ছে, হ্যাঁ তোর মাথায় যদি বন্দুক ঠেকাতো না তখন তুই বুঝতিস। বলে আরে ওরা সব কোনো ডাকাত ফাকাত নয়, শান্তিনিকেতনে আমার একজন জার্নালিস্ট বন্ধু আছে, তার কাছেও খোঁজ নিয়েছি, সেসব পুরোনো দিনে হতো, এখন আর ওসব হয় না। বলে মানেটা কি। তখন কিন্তু ঝাঁপি যে এই চালাকিটা করেছে সেই কথাটা কিন্তু বলে দেয় নীলুর দাদাকে, চঞ্চলকে। চঞ্চল এটা শুনে তো বেজায় রেগে যায়, আর রেগে গিয়ে তখন ঝাঁপিকে খুঁজতে থাকে যে ঝাঁপি কাঁসাই আর নীলু গেলটা কোথায়, এই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না। ওদিকে দেখা যাচ্ছে কাঁসাইকে নীলুর সাথে দেখা করাতে নিয়ে গেছে। নীলু কাঁসাইকে সেই গলার হারটা পরিয়ে দিচ্ছে। এরপরে দুজনে মিলে বেশ একটা মানে খুশি হয়েছে দুজনকে কাছে পেয়ে ঘুরতে এসে। তো ঝাঁপি তখন বলছে তো বলছে যে কি, এত দূরে যখন মানে দুই পরিবারকে যখন মেলানোর একটা দায়িত্ব নিয়েছি, তখন তোমাদের দুজনকে আমি দেখা করতে পারবো না, এটা কখনো হয় নাকি। তখন কাঁসাই বলছে সত্যি সব কিছু তোর জন্যই হয়েছে জানিস তো। তখন নীলু বলছে ওই ডাকাতগুলো সত্যি ছিল না ফলস। তখন কাঁসাই বলছে কি বলছো তুমি। বলে হ্যাঁ, ঝাঁপিকে চিনতে পারোনি। তখন বলছে তাই নাকি ঝাঁপি। বলছে হ্যাঁ, ওরা যাত্রা দলের লোক ছিল, সব ভাড়া করা, আর তাই জন্যই তো দুই পরিবারে বরফ গড়লো বলো। তখন তো কাঁসাই খুব খুশি হয়ে যায় আর ঝাঁপিকে একদম জাপটে ধরে
আর ঠিক তখনই কিন্তু চঞ্চল চলে আসে হাততালি মারতে মারতে। আর ব্যাস, সবাই তো অবাক হয়ে যায়, ঝাঁপিও চুপ করে যায় যে এই চঞ্চলদা বুঝি জেনে ফেললো। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।